এবারে সরস্বতী পুজো দুদিন পড়ায় বেশ ভালোই হয়েছে, দুরকমভাবে ঘোরা যাচ্ছে। প্রথম দিন তো এলাকায় গিয়েছিলাম, দ্বিতীয় দিন আমি, পলি, দাদা সবাই মিলে আমরা গিয়েছিলাম একটা পার্কে। তো যেহেতু দাদা প্রতিদিন প্রাইভেট থাকে, একটু সময় পায় না, তো সোমবারটা ছুটি পেয়েছিল বলে ভেবেছিল যে ইকো পার্ক যাবে, কিন্তু সোমবার তো ইকো পার্ক বন্ধ থাকায় ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো। তারপর আমরা চলে গেছিলাম গোবরডাঙ্গা কঙ্কনা পার্কে। পার্কের বাইরের অবস্থা দেখেই বুঝতে পারছো কী ভিড় হতে চলেছে, ভিতরে এসে তো দেখলাম আরও ভিড়। ভাই দাও তোমাদের বলে রাখি, পার্কের এন্ট্রি ফি কিন্তু মাত্র 20 টাকা। পার্কের ভিতর খুব বেশি জায়গা না থাকলেও যেটুকু জায়গা আছে বেশ মনোরম প্রকৃতি বলতে পারো, একবেলা কাটানোর জন্য খুব ভালো জায়গা। এখানে একটা পুকুর রয়েছে, রয়েছে একটা ব্রিজ, ব্রিজের উপরে তো সর্বক্ষণই মানুষের ভিড় দেখলাম, আর ওখানে একটা ছবি তোলার জায়গা পেয়েছে সবাই। যাই হোক, আমরা কিন্তু বাওয়ারের ধারে একটা সুন্দর জায়গায় বসার জায়গা পেয়ে গেছি, আর এখানে পলি বাড়ি থেকে খাবার এনেছিল, তাই দাদা সবাইকে খাইয়ে দিচ্ছিল। না খেলেও জোর করে খাইয়ে দিচ্ছিল, বলছিল দুপুরবেলা জাঙ্ক ফুড না খেয়ে ভাত খাও, শরীরের কাজে দেবে। তো একদম ঠিকই বলেছিল দাদা, তাই দাদার কথা অমান্য না করে খেয়ে নিয়েছিলাম। এখানে দেখো একটা বাওর মতো আছে, তার পাশ থেকে রাস্তা, রাস্তার দুপাশ থেকে গাছ আর বসার জায়গা, খুব সুন্দর লেগেছে আমার কিন্তু পরিবেশটা। আর এই ব্রিজটা যতবারই যাওয়া আসা করছি এখানে কিন্তু ভিড় আর শেষ হয় না। আর এখানে একটা পুকুর রয়েছে, পুকুরে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। যাই হোক, পার্কের মধ্যে কিন্তু পিকনিক স্পট রয়েছে, রয়েছে বিভিন্ন রকমের খাবারের দোকান, জল থেকে শুরু করে আইসক্রিম, চিপস, ঘুগনি, ফুচকা, রোল, বিরিয়ানি, ইচ অ্যান্ড এভরিথিং খাবার এর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো যারা কাছাকাছির মধ্যে একটা জায়গায় ঘুরতে আসতে চাইছো একবেলার জন্য, অবশ্যই গোবরডাঙ্গা কঙ্কনা পার্কে চলে আসতে পারো। তা আমার খুব ছোলা মাখা খেতে ইচ্ছা করছিল, তাই চলে গেছিলাম ছোলা মাখা কিনতে, আর পাশের একটু সাইডগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। দেখো, পার্কটার মধ্যে অনেক কিছু না থাকলেও এরকম যে একটা প্রাকৃতিক পরিবেশ রয়েছে, আমার এটা কিন্তু খুব ভালো লেগেছে। আর এই যে মাঠটা দেখছো না, এই মাঠে পুরো এক মাঠ ভর্তি লোকজন ছিল। এখানে দেখো আদি ওর খেলার প্রিয় জিনিসগুলো পেয়ে গেছে। তো বাচ্চাদের খেলার জন্য যে এত কিছু রয়েছে, আমরা এই জায়গাটা আগে কিন্তু খেয়াল করিনি, বাড়ি আসার একটু আগে এটা আমাদের চোখে পড়েছে। তো তারপরে আদিকে টাইম দেওয়া হয়েছিল, ও বেশ কিছুক্ষণ খেলে টেলে নিয়েছিল। পাশে অনেকটা দোলনা ছিল, একটা বাচ্চার কাছ থেকে একটুখানির জন্য চেয়ে নিয়েছিলাম দোল খাবো বলে, আমার দোল খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, অনেকক্ষণ ঘুরেছি, এবার বাড়ি যেতে হবে আমাদের। বাড়ি ফেরার আগে দেখলাম পার্কের ভিতরে এত টিকিট পড়ে আছে, পার্ক কোম্পানির মালিক একদিনে নিশ্চয়ই বড়লোক হয়ে যাবে। যাই হোক, ফ্রায়েড রাইস, চিকেন পকোড়া আর মোমো খেয়ে বাড়ির দিকে আমরা রওনা দিই। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই, দেখা হবে পরের ভিডিওতে।